ময়মনসিংহের মনতলা এলাকায় ব্রিজের নিচে লাগেজ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে। মাথা পড়েছিল বাইরে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী হোসাইন শাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিদ, নিহতের পরিচয় জানতে পেরেছেন কিনা এবং ঘটনার বিষয়ে পুলিশ কি বলছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ময়মনসিংহ মুক্তাগাছা যে সড়ক, এই সড়কের ময়মনসিংহ শহরের খুব কাছে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি হচ্ছে যে এই মনতলা এলাকার ব্রিজের নিচে আপনি দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচে একটি মরদেহ পাওয়া গেছে। তো এলাকাবাসী যেটি আমাকে জানিয়েছেন, প্রথমে তারা দেখেছেন যে বিভিন্ন একটি সন্দেহজনক একটি ব্রিফকেস পাওয়া যাচ্ছে। সেই ব্রিফকেসটির কারণে তারা যখন দেখেন যে পাশে আরেকটি খণ্ডিত মস্তক তারা দেখতে পান এবং তারা পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সঙ্গত কারণে আমরা সেই ছবি দেখাতে পাচ্ছি না। তবে এই ঘটনায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এলাকায় সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছেন এবং তারা এই ঘটনাটি দেখছেন। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে এসেছে। পুলিশের বিভিন্ন উইং, গোয়েন্দা শাখা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা এই যে মরদেহ রয়েছে তার যে পরিচয় সেটি নিশ্চিত হওয়ার তারা চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন ধরনের ডিভাইস যেটি ব্যবহার করা হয় ফিঙ্গারপ্রিন্টের, এগুলো দিয়ে তারা চেষ্টা করছেন যে পরিচয় পাওয়া যায় কিনা। তবে এই মুহূর্তে এই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য এবং ভীতির সৃষ্টি হয়েছে। কারণ এ ধরনের ঘটনা যে আমি নিজে যেটি দেখেছি, একটি লাগেজের মধ্যে এই মরদেহের খণ্ডিত অংশ ছিল এবং মস্তক বাহিরে ছিল। তবে এই ঘটনার সাথে সাথে এই যে স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ইতিমধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার জন্য যে টেকনিক্যাল টিম সেটিও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আমি কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন এই সার্কেলের, তাকে আমি দেখতে পেয়েছি, তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। হয়তো তারা চেষ্টা করছেন যে প্রথম করে নিহতের পরিচয় উদ্ধার করতে, তারপরে কি ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে তারা আমাদেরকে জানাতে পারবেন বলে জানি। শাহিদ, ধন্যবাদ আপনাকে।